ওই সময় দেখছি কিছু ছেলেরা বেয়াদবি করছে, মাদ্রাসার ছাত্র বেয়াদব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা সকলে জেনে থাকবেন যে যদি কোনো সময় কোনো মানুষ অন্য কারোর সাথে যোগ্যতা দিয়ে পেরে ওঠে না, তখন সে সমালোচনা, গীবত, শেকাত, মানুষের পিছনে কথা বলে তাকে অন্য মানুষের কাছে খারাপ বানায়। ঠিক তেমনি আমাদের শাইখে চরমনাই হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সম্বন্ধে যে কথাটা বলেছেন, এটাকে উল্টা পাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে শাইখে চরমনাইয়ের নামে একটা ক্লেম দেওয়া হচ্ছে, যেখানে শাইখে চরমনাই হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে উদাহরণ বোঝানো হয়েছে। আসলে প্রিয় ভাই, যদি মক্কা শরীফে চুরি হয় তখন কি আমরা বলবো মক্কারবাসী সব খারাপ? না, এটা অবশ্যই বলবো না। যদি আমরা দেখি মদিনায় কিছু চুরি হয়েছে, তখন যদি বলি মদিনাবাসী সবাই খারাপ, এটা কি সত্যি? না, সত্যি না। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে ওখানে এটা করা উচিত না। যদি কেউ মসজিদে গিয়ে প্রস্রাব করে, তারপর আমরা যদি বলি যে উনি প্রস্রাব করেছে, তার মানে মসজিদের সবাই, ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন সবাই খারাপ, এটা না। মসজিদে প্রস্রাব করা উচিত না। তো ঠিক তেমনই শাইখে চরমনাই হাটহাজারী মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে একটা উদাহরণ দিয়েছেন, আর এটাকে নিয়ে এত কথা বলার কিছুই নাই। চলুন আমরা বিস্তারিত ঘটনা শাইখে চরমনাই মুখ থেকেই শুনে আসি। ভাই, কথার মধ্যে তো তাসামু হতেই পারে। আমি সেদিন এক মাদ্রাসার মাহফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি, আমি হাটহাজারীর ছাত্র, একসময় হাটহাজারীর ছাত্র ছিলাম। শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি একজন খলিফা, তিনি আমাকে খেলাফত দিয়েছেন। আমি যখন হাটহাজারীর পড়তাম তখন শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু নায়েব মুহতামিম ছিলেন, মুহতামিম ছিলেন না। এটা অনেক আগের কথা, ৮৬-র কথা, এটা ৮৫-৮৬-র কথা বলতেছি। ওই সময় দেখছি কিছু ছেলেরা বেয়াদবি করছে। তার মানে এই নয় হাটহাজারী মাদ্রাসার ছাত্র বেয়াদব। হাটহাজারী মাদ্রাসা থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস, মুহাক্কিক, জগৎ বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে, হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে। আমি বলছি যে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস, সেখানেও কিছু বেয়াদব তৈয়ার হয়, যেটা ঠিক না। পটিয়াতেও কিছু বেয়াদব তৈরি হয়, যেটা কি ঠিক না। কিন্তু সে বলছে কি, এখন মানুষ বলে কি, বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে, যে পুরো হাটহাজারীর ছাত্রদেরকে বেয়াদব বলছে, পটিয়ার ছাত্রদের বেয়াদব বলছে। এগুলো কথা হলো? এরকম এটা কোন মানুষের মেজাজ হয় বলেন তো? এটা হয় যে হাটহাজারী উম্মুল মাদারিস, হাজারো খ্যাতমত, তাদেরকে বেয়াদব বলবো কেন? এখন কেউ যদি বলে মদিনায় চুরি হয়েছে, তার মানে মদিনাবাসী চোর, এটা কেমন কথা হলো? মক্কা চুরি করছে, তার মানে মক্কাবাসী চোর, এটা হওয়া উচিত না, সেইটা বলা। আমি আদবনা জিন্দিগি তৈয়ার করার জন্য ছাত্রদেরকে বলছি, আমি কোন অবস্থাতেই হাটহাজারীদের সমস্ত ছাত্রদেরকে, পটিয়ার সমস্ত ছাত্রদেরকে বেয়াদব বলি নাই। এটা কোনো পাগলও বিশ্বাস করে না, করতে পারে না। কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট, নেট জগৎ খুবই কঠিন এক মাসালা। কখন যে কারে জাহান্নামে পাঠায়া দেয়, আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পৌঁছায়া দেয়, এটা বোঝা খুবই কঠিন। সতর্ক থাকবেন। আপনি তো আগেই জানেন খবর সেট এবং কিজের ইহতেমাল রাখি কি রাখে না? কথা বলেন না কেন? যে কোনো সংবাদ সত্য এবং মিথ্যা সম্ভাবনা আছে কি নাই? সংবাদ তো মিথ্যা এবং মিথ্যা এবং সত্যের সম্ভাবনা দেখে তো খবর বলা হয়। সেট এবং কেজেবে কি রাখে? ইহতেমাল রাখে। কোন সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না, খবরদার। কান চিনে নিছে, কান চিনে নিছে, কারণ আপনি কানে হাত দিতে পারেন না, আগে চিনের পিছনে দৌড়ান কেন? কি কথা ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা কি? চিনের পিছনে দৌড়াই, কানে হাত দেই না, এটা ঠিক না। যখনই যেই সংবাদ, যখন যেই অবস্থা আসবে, খবর নেবেন, এটা ঠিক কি ঠিক না, উচিত কি উচিত না। যদি দেখেন ভুল হয়ে গেছে, মন হিসাবে মোবাইল করবেন, ধরাইয়া দিবেন যে হুজুর এটা ঠিক হয় না, এটা উচিত না। মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক মুমিন আর এক মুমিনের আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু।